সারদাকাণ্ড শুরু থেকেই শাসক দল তৃণমূলের অস্বস্তির কারণ, কিন্তু এতদিন বিরোধীদের নিশানায় ছিলেন হয় তৃণমূলের রাজ্যসভার 2 সাংসদ কিংবা রাজ্যের কোনো এক প্রভাবশালী মন্ত্রী। এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে নিশানা করে পথে নামছে বামেরা। সারদাকাণ্ডের পর উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে শনিবার বিকেল 3টে নাগাদ বৈঠকে বসে বাম শরিক দল। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত হয়। বৈঠকের পর সাংবাদিক বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর অভিযোগ, সারদাকাণ্ডের দায় এড়াতে পারেন না মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী নিশ্চয়ই তার দায় এড়াতে পারে না। মুখ্যমন্ত্রী যে দায় এড়াতে পারে না তার জন্য আমরা একটা পুস্তিকা করেছি। পুস্তিকাটা আমরা আজকের মধ্যে ছাপিয়ে ফেলতে চেষ্টা করব, না হয় সোমবারেতে পুস্তিকাটা পাওয়া যাবে। যে তৃণমূল কংগ্রেস আর সারদা গোষ্ঠীর চিটফান্ড যেন মিলে মিশে গেছে, এক এবং অবিভাজ্য। বামফ্রন্ট চেয়ারম্যান জানান, চিটফান্ডের ইস্যুতে জেলায় জেলায় গণকনভেনশন করবে বাম দলগুলির ছাত্র, যুব ও মহিলা সংগঠন। 3রা মের মধ্যে কেন্দ্রীয়ভাবে কলকাতায় গণকনভেনশনের ডাক, 6 মের মধ্যে প্রতি জেলায় কনভেনশন। শুধু তাই নয়, 7 এবং 8ই মে কলকাতায় অবস্থান ধর্নাও করবে বাম সংগঠনগুলি। এদিকে এদিন সারদাকাণ্ডে সিবিআই তদন্তেরও দাবি তুলেছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। একাধিক রাজ্যে যেহেতু ছড়িয়ে আছে, শুধু আসাম না, শুধু পশ্চিমবাংলা না, ঝাড়খণ্ড আছে, ওড়িশা আছে, সামগ্রিক অবস্থার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সিবিআই শক্তভাবে নিরপেক্ষতা রক্ষা করে এর তদন্ত করে সব কিছু বার করা প্রয়োজন, এবং এটা কোনো বিলম্ব না করা, অবিলম্বে। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, এই নয়া কৌশলে কার্যত এক ঢিলে 2 পাখি মারতে চাইছেন বামেরা। একদিকে যেমন মুখ্যমন্ত্রীকে রাজনৈতিক নিশানা করে এবং সিবিআই তদন্তের দাবি করে সারদাকাণ্ডে শাসক শিবিরের উপর চাপ তৈরি করতে চাইছেন বিমান বসুরা, ঠিক তেমনই পঞ্চায়েত ভোটের আগে বামেদের শক্তির মূল উৎস গণসংগঠনগুলির ধারও সানিয়ে নিতে চাইছেন রাজ্যের প্রাক্তন শাসকেরা। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।